হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ব্লগ। তো আজকে আমরা এসেছি হলো নারায়ণগঞ্জ 2 নং ঢাকেশ্বরী কুরবানির পশুর হাটে। এই হাটটা মূলত রাস্তার দুই পাশে বসে, দুই পাশে মোটামুটি ভালো পরিমাণের গরু ছিল। বেশি সময় নষ্ট না করে আমরা সোজা চলে গেলাম হাটের ভেতরে। আপনারাও আমার সাথে দেখতে থাকুন এবং ব্লগটা এনজয় করতে থাকুন। তো গাইস, এই হাটের মধ্যে ভালোই গরু উঠেছে, তা আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই হাটের ইজারাদার হলেন মোহাম্মদ গুলজার হোসেন খান। বৃষ্টি হওয়ার কারণে হাটে খুব পানি ছিল। এই হাটের গরুগুলো বেশ মোটা তাজা এবং সুঠাম দেহের অধিকারী, তা আপনারা দেখেই তো বুঝতে পারছেন। এখানে ব্যাপারী ভাইরা তাদের গরুগুলো ট্রাক থেকে নামিয়ে সরাসরি হাটের দিকে চলে যাচ্ছে। আর এখানে সোয়ান বলতাছে সে নাকি গরুর মায়ায় পড়ে গেছে। এই হাটে এবার তুলনামূলকভাবে বড় গরুর পরিমাণ বেশি। আমরা হাঁটতে হাঁটতে গরুগুলোকে দেখতেছিলাম এবং বেশ ভালোই লাগছিল। এখানে গরুর ব্যাপারীরা তাদের গরুগুলোকে নিয়ে সোজা হাটের দিকে চলে যাচ্ছে। আমরা চলে গেলাম যেখানে ট্রলার এসে ভিড়ে গরুর ওই জায়গায়। এখানে এসে দেখি গরু আনলোডিং চলছে। একের পর এক ট্রলার আসছে এবং তারা গরুগুলোকে আনলোডিং করছে। এই গরুগুলো অনেক দূর দূরান্ত থেকে এসে থাকে। তো আমাদের সামনে যেই ট্রলারটা দেখতেছেন, তো আমরা ব্যাপারীদেরকে জিজ্ঞেস করলাম যে এই গরুগুলো কোথা থেকে এনেছেন। তারা বলল যে সিরাজগঞ্জ থেকে এনেছে। এখানে একটা গরু ট্রলারের বাঁশের সাথে আটকে যায় এবং তার নামতে খুবই কষ্ট হচ্ছিল। গরুটা ট্রলার থেকে নেমে পাগলামি শুরু করে দেয় এবং গরুর ব্যাপারী গরুটাকে বাঁধার জন্য চেষ্টা করতেছিল। আর হাটের ভিতরে ঢুকে দেখি তার গরুর ব্যাপারী তার গরুগুলোকে যত্ন করে ঘাস খাওয়াচ্ছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আমাদের এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।